গুড ইভিনিং এভরিওয়ান। দেখো তোমাদের কাছে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা হলো, সামনেই তো আমাদের রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বোনই তার ভাইয়ের মঙ্গল কামনার জন্য প্রত্যেক ভাইয়ের হাতে রাখি বাঁধে। তো এই রাখি বন্ধন উৎসবটা আরও স্পেশাল করতে আমরা তো প্রত্যেকেই বাড়ি বাজার থেকে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসি ভাইদের জন্য। তো এই রাখি বন্ধন উৎসবটাকে আরও স্পেশাল করতে চলো আজকে আমরা বাড়িতেই বানিয়ে ফেলি গোলাপ জামুন। দেখো বাড়িতে থাকাই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। তো আমি প্রথমে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি এটা কাপ দিয়ে মেপে নিয়েছিলাম, দিয়ে দিলাম 2 কাপ চিনি। এবার তোমরা যতটা যা পরিমাণ নেবে কম বেশি করে মাপ নিয়ে নেবে। আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে 2.5 কাপ জল। গ্যাসের আঁচটাও ধরিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি 2.5 কাপ মেপে জল নিয়ে নিয়েছি। তো এইবার চিনির শিরাটা করে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ অবধি ফুটিয়ে নেবো। খুব বেশি এটাকে তারের শিরা করতে হবে না। ফুটে গেলে চিনিটা গলে গিয়ে ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চিনির শিরাটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি কটা এলাচ দিয়ে দেবো। আমার এলাচগুলো ছোটো বলে আমি এখানে 6-7টা এলাচ দিলাম। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, দেখো এই যে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে গোলাপ জামুনের জন্য যে ডোটা রেডি করতে হবে ওইটার রেডি করে তোমাদের দেখাই। এই চায়ের কাপটার মাপ করে আমি 2 কাপ নিয়ে নেবো গুঁড়ো দুধ। আরও এখন 1 কাপ নিয়ে নেবো, আরও 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই কাপেরই মাপ করে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। দিয়ে দিলাম ওই কাপেরই মাপ করে 1/2 কাপ ময়দা। এখানে চাইলে তোমরা ফুল কাপও ময়দা নিতে পারো, কিন্তু ফুল কাপ নিলে পরে স্বাদটা অতটা ভালো আসবে না। তো চলো এবার একে একে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণটা মিশিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, কিন্তু ঘি দিলে বেশি ভালো হয়। সমস্ত শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু শক্ত থেকে যাবে। মিশিয়ে নিলাম। তো দিয়ে দিলাম টেবিল চামচ ভরে 1 টেবিল চামচ দিলাম। আরও 1 টেবিল চামচ ঘি দেবো। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এইবার আবার ঘিটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো, হাত দিয়ে ডলে ডলে। এইভাবে ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে। তারপর রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে, অল্প অল্প দুধ দিয়ে, একেবারে দুধ দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ডোটা। ওই জন্য অল্প অল্প দুধ দিয়ে মেখে দিয়ে দেখে নিতে হবে। তো দেখো ঘিটা খুব সুন্দর মেশানো হয়ে গেছে, ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব। এই যে এইভাবে মেখে নেব। আরও একটু দুধ লাগবে, দিয়ে এবার আমি মেখে নেব। তো ডোটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে ঢেকে, একটু নরম হয়ে গেছে, একটু আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি গোল্লা পাকিয়ে নেবো হাতে ঘি দিয়ে। দিয়ে দিলাম ঢাকা। আমি এবার তুলে নেবো প্লেটটা, দেখতেই পাচ্ছ। এবার এটাকে হাতে ঘি মাখিয়ে আর প্লেটটায় ঘি মাখিয়ে নেবো, কেননা গোল গোল বলের আকারে শেপ দেবো গোলাপ জামুনগুলো, দিয়ে ওই প্লেটে রাখবো। হাতে একটু ঘি মাখিয়ে নিই। তো দেখো আমি যে এটা নিয়ে নিয়েছি, দিয়ে এই ডোটা থেকে নিয়ে এরকম করে গোল পাকাবো সুন্দর করে। হাতেও ঘি মেখে নিয়েছি, প্লেটেও ঘি মাখিয়ে নিয়েছি, না বলগুলো যাতে প্লেটে আটকে না যায়। দেখো এই যে। তো বন্ধুরা, তোমরাও খুব সহজে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো গোলাপ জামুন। তা আমার আজকের গোলাপ জামুনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুন বলের আকারে করে নেবো। তোমরা চাইলে আর একটু বড়ো ছোটোও করে নিতে পারো। তোমার গোল্লাগুলো সব পাকানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা মনে রেখো, কিন্তু খুব বেশি তেল গরম হয়ে গেলে পরে তার মধ্যে দেবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, ভালো হবে না। তেল অল্প ঠান্ডা থাকতে অবশ্যই দিতে হবে। এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি।
তেলটা সব ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার আস্তে আস্তে করে নেড়ে নেবো। আস্তে করে না নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। এবার যদি তোমাদের মনে হয় যে নাড়তে পারছো না, তাহলে অবশ্যই কড়া ধরে নাড়িয়ে নিও, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একদম আস্তে, আর আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো কেমন ফুলেছে দেখো, যেগুলো ভাজা হয়ে গেছে কীরকম ফুলে গায়ের দিক দিয়ে দেখো ফেটে ফেটে গেছে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, দারুণ সুন্দর মিষ্টিগুলো ফুলেছে। আর পাশে শিরাটা, এই যে শিরাটা উষ্ণ গরম থাকতে কিন্তু দিতে হবে, একদম ঠান্ডা শিরার মধ্যে দিলে হবে না গোলাপ জামুনগুলো। তো আমি বাদামি রং করে ভেজে নিচ্ছি। গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, একদম গ্যাসের ফ্লেমটা লো আছে। লো আছেই কিন্তু ভাজতে হবে ভীষণ ধৈর্য ধরে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা লাল আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। এইবার আমি তুলে নেবো প্রত্যেকটা গোলাপ জামুনই, তুলে আর শিরাটা উষ্ণ গরম থাকতে থাকতে তার মধ্যে দিয়ে দেবো। দেখো যে শুধু কত সুন্দর কালার এসছে। দিয়ে দিলাম শিরার মধ্যে, দেখো। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি এবার এই শিরার কড়াটা একটু ধরিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এই যে এখানে শিরাটা ফুটছে দেখতে পাচ্ছ, 5 মিনিট ফুটিয়ে নেবো শিরার মধ্যে দিয়ে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 20-25 মিনিট কি 30 মিনিট এরকম রেখে দেবো। দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। তো হলো তো বন্ধুরা, রাখি বন্ধন উৎসবটা একটা স্পেশাল ডে। ভাইকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়ানোর মজাটাই আলাদা। তো তোমরাও এইভাবে চটপট বানিয়ে ফেলো। আমার রেসিপির সমস্ত টিপস ফলো করে এইভাবে বানাও, তাহলে দেখবে দুর্দান্ত হবে বাড়িতে হাতে বানানো গোলাপ জামুন। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ঘরে বানানো গোলাপ জামুন। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো মিষ্টিটা কতটা নরম হয়েছে, তোমাদের কাছে একটা তুলে দেখিয়ে দিই। দেখো মিষ্টিটা কতটা নরম আর সফট হয়েছে, এই দেখো, দেখেছো? প্রচণ্ড গরম, দেখো মিষ্টিটা কতটা নরম আর সফট হয়েছে। প্রচণ্ড গরম, এটাকে ঠান্ডা করে খেতে হবে, তার জন্য এটাকে ফ্রিজে রাখতে হবে। অসাধারণ খেতে হয়েছে আমুল দুধ দিয়ে ঘরোয়া উপকরণে বানানো গোলাপ জামুন।